আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। কমপ্লিটিং সেন্টেন্স লেকচার 5 এর পার্ট 2 তে আমরা বরিশাল বোর্ড প্র্যাকটিস করতেছিলাম। ইনশাল্লাহ তোমরা যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকো, অল্প সময়ের মধ্যেই তোমরা কমপ্লিটিং সেন্টেন্স আয়ত্ত করে ফেলতে পারবে এবং তোমাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স ফিরে আসবে। তো আমরা পার্ট 2 তে দেখি কি কি আছে। মীরা সিংস ভেরি ওয়েল। ইফ শি গেটস অপরচুনিটি, মীরা খুব ভালো গান গায়। যদি সে সুযোগ পায়, তাহলে কি হবে? সে একটা বড় সিঙ্গার হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে ফিউচারে করতে হয়, আর ফিউচারে করতে হলে শ্যাল উইল লাগে। যেহেতু এখানে আছে গেটস, আমরা বুঝতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা বাংলা কি আছে, সে হবে, হব, হবেন থাকে। যেমন সে যদি সুযোগ পায় তাহলে ভালো সিঙ্গার হবে, বে থাকলে শ্যাল উইল লাগে। তাহলে আমরা লিখতে পারি she will be a great singer. Next, the poem is too difficult. এইটা ব্যবহারটি মূলত এসেছে টু টু এর ব্যবহারের মতো, যেমন টু, এরপরে তোমার দিল টু। অর্থাৎ এই নিয়মটি তোমাদের মোটামুটি আশা করি অনেকেরই জানা। অর্থাৎ এত যে, যার ফলে আমাদের আর পরেরটা পারা যাচ্ছে না, এরকম কিছু। তাহলে দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট, কিন্তু এখানে হলো সাবজেক্ট পয়েম, এখানে ফর দেওয়া আছে, তাহলে কার জন্য কঠিন? তাহলে আমি যদি দিই আমার জন্য কঠিন, দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি। কঠিন কি করার জন্য? শেখার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য। তুমি যেটা খুশি সেটা দিতে পারো। দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু, দিতে পারো আন্ডারস্ট্যান্ড অর মেমোরাইজ, তোমার যেটা সুবিধা হয়। যেহেতু আন্ডারস্ট্যান্ড কথাটা যদি তুমি লেখো তোমার জন্য হয়তো সহজ হবে। তাহলে দ্য poem is too difficult for me to understand, এত কঠিন যে আমি বুঝতে পারি না, এটুকু নেগেটিভ অর্থ দেয়। In spite of having all facilities, the boy dash. In spite of এর অর্থ হলো সত্ত্বেও। আমরা আগের কোন এক ক্লাসে, সম্ভবত ইমিডিয়েট আগের ক্লাসে, ডেসপাইট শব্দটি পড়েছিলাম। ডেসপাইট শব্দ অর্থ সত্ত্বেও, এবং ইনস্পাইট শব্দ অর্থ সত্ত্বেও, অর্থাৎ যদিও, এরকম অর্থ। যদি সে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে ছেলেটি, তারপরে কি ছেলেটি এ প্লাস পেল না, তাহলে এইটা হতে পারে দ্য বয়, যেহেতু এখানে কি আছে, সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, দ্য বয় ডিড নট গেট এ প্লাস। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম। হাই টাইমের নিয়ম আগেও করেছি, গত ক্লাসেও করেছি। এই নিয়মটা অনেকবার আসছে। তোমরা এটার ব্যাপারে খুব বেশি যত্নবান থাকবে। সেটা কি হলো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এরকম মোটামুটি লাগে। সরি, সাবজেক্ট এরপরে কি হয়, V2, এরপরে অবজেক্ট, এই ধরনের হয়। তাহলে দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, আমাদের এটা বোঝা উচিত। তাহলে উই, কিন্তু আমরা এইখানে শুড ব্যবহার করতে পারবো না। লেখা আছে কি ভার্বের পাস্ট ফর্ম, যদিও শুড অর্থ আসছে। তাহলে উই রিয়ালাইজড ইট, রিয়ালাইজ মানে বোঝা, রিয়ালাইজড ইট। অথবা দিতে পারো উই প্র্যাকটিসড ইট, আমরা এটার চর্চা করি। দেশপ্রেম হলো মহৎ গুণ। যদি কেউ এরকমও দিতে চায় তাও দিতে পারো, উই প্র্যাকটিসড ইট।
Okay. Next, he studied hard so that এ নিও এটা তোমাদের জানাই কথা। so that থাকলে পরে কি হয়, সাবজেক্ট can could প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, সাবজেক্ট বসাতে হবে, এরপরে কি ব্যবহার করতে হবে, ক্যান অবলিক কুড প্লাস বি ওয়ান। এখন দেখো, কুড লাগবে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে লেখা আছে কি হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, কঠোর পড়াশোনা করেছিল, অর্থাৎ পাস্ট টেন্স আছে, সো দ্যাট হি। তাহলে আমরা এখন লিখবো কুড, যেহেতু পাস্ট টেন্স আছে, হি কুড, যাতে ভালো ফলাফল করতে পারে, হি কুড মেক এ গুড রেজাল্ট। অথবা তোমরা যদি আরেকটু সহজভাবে করতে চাও, সো দ্যাট হি, এভাবে লিখতে পারো, সো দ্যাট হি কুড গেট এ প্লাস। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে। যদি এখান থেকে বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে একটু লাইক বাটনে হিট করে দিও এবং কমেন্টে এতটুকু জানাও, নাইস। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।